আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। শীত তো চলেই এসেছে। শীতের প্রথমেই আমি তৈরি করলাম সুন্দরী পিঠা বা কদম পিঠা। দেখতে যত সুন্দরও হয়, খেতেও খুব ভালো হয়, খুব নরম হয়, মুখে দিলে মিশে যায়। তাহলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমি রান্নাটা দেখাই। নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি নারকেল কুড়ানো নিয়েছি, একটা গোটা নারকেল। উনুনে কড়াটা চাপিয়ে দিয়েছি, নারকেলটা ঢেলে দিলাম। এটা 100 গ্রাম গুড়, এটা আখের গুড়। 2টো এলাচ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। নাইড়ে চাইড়ে পুরটাকে আমি তৈরি করে নেব। টেস্ট অনুযায়ী সামান্য লবণ দেব। আপনারা লবণটা দিতেও পারেন, নাও পারেন। লবণ দিলে ভালো লাগে খেতে। গুড়টা গলে মেল্ট হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে, জলটা শুকনো পর্যন্ত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। জলটা শুকিয়ে গেছে, পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটাকে ঢেলে নিয়েছি। এবারে পিঠে তৈরি করার জন্য খামির তৈরি করে নেব। তার জন্য লাগবে চালের আটা। এখানে 2 বাটি চালের আটা নিয়েছি। এটা দোকানের কিনা চালের আটা। ছোট বাটির 1 বাটি ময়দা দেব। ময়দাটা দিলে পিঠেটা প্রচুর নরম হবে, খেতে ভালো লাগবে, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এবার ভালো করে মিক্স করে নেব। উনুনের উপরে কড়া চাপিয়ে দিয়েছি, 2 বাটি জল দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবারে আটাগুলো দিয়ে দেব। আটাগুলো কিন্তু একবারে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খামিরটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন। এবার নামিয়ে নেব। ঢেলে নিয়েছি। একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা ভালো হয় না, গরম অবস্থাতেই ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, দেখুন। আটাটাকে প্লেটের মধ্যে হাতের সাহায্যে এরকম লম্বা করে নেব। লম্বা করা হয়ে গেছে, এবারে অল্প করে ডো একটু নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। গোল করা হয়ে গেছে, এরকম চাপ দিয়ে চাপ দিয়ে বাটি তৈরি করে নেব। এই দেখুন। এবার নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এবারে অল্প করে দিয়ে দেব। এবারে ভালো করে চাপ দিয়ে আটকে নেব। চাপ দিয়ে কিন্তু ভালো করে আটকে নিতে হবে। হাতের সাহায্যে গোল করে নেব। এই দেখুন, এরকম ভাবে সবকটা আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি। সবকটা তৈরি করা আমার হয়ে গেছে। এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি, সামান্য একটু সাদা তেল মাখিয়ে রাখবো। পিঠেটা তৈরি করার আগে কিন্তু পাত্রটা রেডি করে রাখতে হবে। তেল মাখিয়ে নিয়েছি, এটা সাইড করে রেখে দেব। এটা বাসমতি চাল, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালগুলো একটু প্লেটে ছেঁকে ছেঁকে তুলে নেব, ভালো করে ছড়িয়ে নেব। গুলোকে তৈরি করে নেব। একটা পিঠে নিয়ে নিলাম, নিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চালগুলোকে আটকে নেব। প্রথমে কিন্তু আটকাতে একটু দেরি হয়, তারপরে এরকম হাত দিয়ে চাপ দেবেন, আটকে যাবে চালগুলো। এর একটা তৈরি হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আমি তেল লাগিয়েছিলাম, ওর মধ্যে রেখে দিলাম।
এবার সবকটা আমি তৈরি করে নেব। করা হয়ে গেছে। আগে থেকে আমি জল গরম চাপিয়ে দিয়েছিলাম। এবারে পাত্রটার উপরে রেখে দিলাম। এবারে এরকম ঢাকনা একটা চাপা দিয়ে দেবো। এখন ঢাকনা যদি ছিদ্র থাকে কাগজ দিয়ে আটকে দেবেন। এবারে 15 মিনিট আমি ভাপ দিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু সুন্দর দেখায়, তার জন্য আমি ফুড কালারটা দিলাম। এই দেখুন, আর একবার ঢাকনাটা বন্ধ করে দেব। পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন 15 মিনিটের মধ্যে পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবকটা তৈরি করে আমি দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কদম পিঠে বা সুন্দরী পিঠে। দেখতে কি সুন্দর লাগছে না? খেতেও খুব দারুণ। যে জিনিস দেখতে ভালো হয় খেতেও খুব দারুণ হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। আর কিছু কথা আপনাদের সাথে আমার বলার আছে। যেসব সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য আমার শুকরিয়া। আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলিদের ঘরে অনেক অনেক ভালোবাসা। এরই মধ্যে কিছু মানুষ আছে আমার থেকে ভালোবাসাটা নিয়ে তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। কেন আনসাবস্ক্রাইব করে কি হবে বলুন তো? আপনারা ভাবছেন আপা আগে চলে যাবে, আমরা পিছনে পড়ে থাকবো। এটা কি হবে ভেবে? আমার আল্লাহ আমার সাথে আছে। আমার কপালে যেদিন আমার রিজিক লেখা থাকে আল্লাহ আমাকে নিশ্চয়ই দেবে। আমি কারো প্রতি কোনোদিনও হিংসা রাখি না। এটা আপনারা সবসময় ভাববেন। কারো প্রতি যদি হিংসা রাখেন তাহলে নিজেরই ক্ষতি হবে, বুঝলেন? এটা কোনোদিনও কারোর সাথে করবেন না। আমার কথাগুলো যেদিন আপনাদের ঘরে খারাপ লেগে থাকে তাহলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন। আর যেসব সকল বন্ধুরা আমার পাশে আছে তার জন্য তো আমার অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।